হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি তোমাদের শালিনী ম্যাম। আজকে আমি তোমাদের করাবো ইউপ্যাক নোমেনক্লেচারের পার্ট 2। এবার তোমরা বলতেই পারো যে ম্যাম পার্ট 1টা তাহলে কোথায়, কি করে আমরা দেখব? পার্ট 1টা যদি দেখতে হয় তাহলে ডেফিনেটলি তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে একবার পিন করো, একবার বলো যে ম্যাম আমাকে পার্ট 1-এর ইউপ্যাক নোমেনক্লেচারের পার্ট 1-এর ভিডিওটা একবার দিন, তাহলে আমি তার লিঙ্কটা তোমাদের প্রোভাইড করে দেবো। পার্ট 1টা যদি কেউ না দেখে থাকো তাহলে তোমাদের একটু অসুবিধা হতে পারে পার্ট 2টা দেখতে। তবে পার্ট 2টা তোমরা যদি দেখো তাহলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে ডেফিনেটলি পার্ট 2টা দেখার আগে যারা এখনও পার্ট 1টা দেখোনি তারা ডেফিনেটলি পার্ট 1টা একবার গিয়ে দেখে নিও আমার টেলিগ্রাম গ্রুপে। আমার টেলিগ্রাম গ্রুপের নাম হলো শালিনী কর্মকার কেমিস্ট্রি। আমি তোমাদের বলে দিচ্ছি, শালিনী কর্মকার কেমিস্ট্রি এই নামে রয়েছে, অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর মানে এই গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে একদম প্রথমেই, তো তোমরা সেখান থেকেও গিয়ে দেখে নিতে পারো, সেখান থেকেও ডাইরেক্ট জয়েন করে ফেলতে পারো। ওকে, তো চলো আজকে আমরা শুরু করব ইউপ্যাক নোমেনক্লেচার পার্ট 2, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এখান থেকে প্রশ্ন তো প্রচুর আসে, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইউপ্যাক নোমেনক্লেচার থেকে প্রশ্ন আসি। তবে আমি এটুকু বলতে পারি, তোমরা যদি পার্ট 1টা দেখে থাকো, যারা দেখেছো তারা জানো কতটা ইজিভাবে বুঝিয়েছি, এবং আজকে আমি পার্ট 2টা করাবো এবং এটাও এতটাই ইজিভাবে বোঝাবো যে তোমাদের একদম জল হয়ে যাবে। তবে ইউপ্যাক নোমেনক্লেচারে কিন্তু আরও অনেক পার্ট আসবে। চলো লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমেই আমাদের যে জিনিসটা করতে হবে দ্যাট ইজ আমাদেরকে প্রথমে কিছু স্টেপ মনে রাখতে হবে। কি কি স্টেপ? দেখো, ইউপ্যাক নামকরণটা আমরা যে শিখবো, নোমেনক্লেচার যেটা শিখবো সেটা 3টে স্টেপে শিখবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে মুখ্য শৃঙ্খল নির্বাচন, তারপরে হচ্ছে নাম্বারিং, তারপরে হচ্ছে নামকরণ, পরপর পরপর। চলো প্রথমে মুখ্য শৃঙ্খল নির্বাচন করব, অর্থাৎ শৃঙ্খল মানে চেন, মেইন চেন বা প্যারেন্ট চেন যেটা, সেটাকে আমরা আইডেন্টিফাই করা শিখবো যে কিভাবে কোনটাকে আমরা মেইন চেন ধরবো। চেন বলতে এখানে কার্বনের চেনই ধরা হচ্ছে। তো দেখো, এখানে একটা এরকম চেন গেছে, আবার একটা এরকমভাবে এসে এইরকম চেন গেছে, আবার একটা এসে এরকম থেকে এরকম এসছে। যেই চেনটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন থাকবে সেই চেনটাকেই আমরা কিন্তু ধরবো। তো চলো আমরা প্রথমে গুনতে থাকি। 1 2 3 4 5 6 7, এই যে লম্বা চেনটা দেখতে পাচ্ছ এখানে 7টা কার্বন আছে, ঠিক আছে? এবার সেকেন্ড চেন হচ্ছে এইটা, এটাকে গুনি 1 2 3 4 5 6, 6টা। তাহলে হবে না, ম্যাক্সিমাম কার্বনের চেনটা কি আমরা ধরবো। আচ্ছা চলো এইভাবে আসি, 1 2 3 4 5 6, अगेन 6। তাহলে মেন আমরা মুখ্য শৃঙ্খল বা প্যারেন্ট চেন হিসাবে ধরবো সেটাকেই, যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন থাকবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন আছে, তাহলে এটাকেই আমরা বলতে পারি যে 1 2 3 4 5 6 7, এই 7টা কার্বনের চেনই হচ্ছে আমাদের প্যারেন্ট চেন। তাহলে আমাদের প্রথম প্যারেন্ট চেনটা আমাদের আইডেন্টিফাই করা হয়ে গেল। নেক্সট হচ্ছে এইটা, এখানে দেখো একটা চেন, অনেকগুলো চেন এখানে দেখা যাচ্ছে, এত লম্বা এই চেনটা রয়েছে। প্যারেন্ট চেন মানে যে শুধুই এই চেনটা হবে বা এই চেনটা হবে বা এই চেনটা হবে এরকম কোনো মানে নেই, যে কোনো দিক থেকে হতে পারে। আমাকে মেইন দেখতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন কোথায় আছে। তাহলে এখানে আছে 1 2 3 4, ওকে। আচ্ছা, এখান থেকে যদি দেখি, এখান থেকে যদি এটা উঠি মাত্র 3টে রয়েছে বাদ। আচ্ছা, যদি এখান থেকে এসে এরকম দেখি তাহলে 1 2 3 4 একই রয়েছে, 4 4 একই হচ্ছে। আচ্ছা, যদি আমরা এখান দিয়ে এরকম আসি 1 2 3 4, তাও 4টে। আচ্ছা, আমরা এবার এইরকমভাবে আসি তো 1 2 3 4 5, তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের মেইন চেন, মানে এই যে 5টা কার্বনের চেন যেটা রয়েছে সেটাকে আমরা পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমাদের মেইন চেন, কারণ এখানে 5টা কার্বনের চেন আছে, ওকে। আচ্ছা, এইবারে আসি নেক্সট। আমাদের মেন হচ্ছে আমরা আগে চেনটাকে, মুখ্য শৃঙ্খলটাকে আমরা আগে নির্বাচন করব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা আছে। আচ্ছা, এখান দিয়ে গিয়ে যদি এরকম উঠি 1 2 3 4 5 হবে না। আচ্ছা, এখান দিয়ে তো এটা এমনি কম আসছে। আচ্ছা, এখান দিয়ে গিয়ে এটা উঠি 1 2 3 4 5 6, अगेन 6। এখান থেকে এসে যদি উঠি একই রকম 6ই আসছে, 1 2 3 4 5 6 একই আসছে। তাহলে সব দিক থেকে 6 হচ্ছে, কিন্তু আমরা নেব কাকে? দেখো
কিভাবে নেব? এটাও 6 আসছে, এটাও 6 আসছে, এটাও 6 আসছে, তাহলে কোনটাকে নেব? সেটাকে নিতে গেলে আমাদের প্রথম যেটা নিতে হবে সেটা হচ্ছে মাথায় রাখতে হবে যে কোন চেনটাতে শাখা প্রশাখা বেশি বেরিয়েছে। মানে ধরো আমি এখানে বলছি CH3 CH2 CH2 CH CH3 এরকম রয়েছে। ধরো এখান থেকে একটা কার্বন বেরিয়ে এলো CH3, এখানে একটা কার্বন বেরিয়ে এলো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তার মানে এই যে মেইন চেন থেকে যে একটা বেরিয়ে এলো শাখা, এইটাকে আমরা বলবো হচ্ছে পার্শ্ব শৃঙ্খল বা পার্শ্ব শাখা বা প্রতিস্থাপক, যেটাই বলতে পারো। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো এটাও 6 আসছে, এটাও 6 আসছে, এটাও 6 আসছে, তাহলে আমরা যে কোনো একটাকে নিতে পারি, কিন্তু কোনটাকে নেব? যেই চেনটার মধ্যে ম্যাক্সিমাম প্রতিস্থাপক রয়েছে সেটাকে নেব। ধরো আমরা এই চেনটাকে নিলাম, আমি আগে একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি। ধরো এই চেনটাকে নিলাম, এই চেনটাকে নিলাম, এটাতেও 6টা রয়েছে। এখানে যদি দেখি পার্শ্ব শৃঙ্খল মাত্র একটা রয়েছে, এই যে একটা বেরিয়েছে। আচ্ছা দেখো মেন তো এটা বেরিয়েছে, মানে মেন যে চেনটা রয়েছে, চেনটা থেকে ধরো একটা পার্শ্ব শৃঙ্খল বেরিয়েছে, এই একটা পার্শ্ব শৃঙ্খল বেরিয়েছে। এবার এই পার্শ্ব শৃঙ্খল থেকে ধরো আরো একটা বেরিয়েছে, আরেকটা বেরিয়েছে, এগুলোকে আমরা দেখবো না, মেন প্যারেন্ট চেনের সাথে লাগোয়া যেটা থাকবে সেইটাকে একটা ধরবে, বা তার সাথে কতগুলো থাকবে সেটা আমার জানার দরকার নেই। তাহলে দেখো এখানে যে প্যারেন্ট চেন, মানে এই যে চেনটাকে ধরেছি, এই চেনের মধ্যে একটাই পার্শ্ব শৃঙ্খল রয়েছে, মানে এই একটাই চেন বেরিয়েছে, একটাই পার্শ্ব শৃঙ্খল বেরিয়েছে। তাহলে আমরা এটাকে কি বলবো? একটাই পার্শ্ব শৃঙ্খল যুক্ত চেন। চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট যদি আমরা দেখি এই চেনটা, এই চেনটা, এটাও তো 6টার চেন। এই চেনটা, এই চেনটাতেও দেখো একটাই পার্শ্ব শৃঙ্খল বেরিয়েছে, একটাই পার্শ্ব শৃঙ্খল বেরিয়েছে। তার মানে এখানেও পার্শ্ব শৃঙ্খলের সংখ্যা একটা। চলো আরেকটা আছে, সেটা কি? যেটা লম্বাটা। যেহেতু এখানে টাই হয়ে গেছে, মানে মানে 3 রকম দিক থেকে একই নাম্বার অফ কার্বনের চেন আসছে, 6টা কার্বনের চেন আসছে, তাই জন্য আমাদের এইবার টাই ব্রেকার করা হচ্ছে এইভাবে। এবার যদি আমি এই চেনটাকে ধরি, এটাও 6টা রয়েছে, এখানে দেখো দুটো পার্শ্ব শৃঙ্খল বেরিয়েছে। তাহলে যেই চেনটাতে ম্যাক্সিমাম পার্শ্ব শৃঙ্খল বেরোবে, শাখা বেরোবে, সেই চেনটাকেই আমরা নেব। তাহলে এখানে প্যারেন্ট চেন হচ্ছে এইটা, এখানের প্যারেন্ট চেন ছিল হচ্ছে এইটা, এখানের প্যারেন্ট চেন তো পুরো সোজা যেটা সেটাই 7টার। বোঝা গেল? এই হচ্ছে প্যারেন্ট চেন। ওকে, চলো আশা করি মুখ্য শৃঙ্খলটা কিভাবে নির্বাচন করতে হয় বুঝতে পেরেছো। ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বনের চেনটা কি হচ্ছে আমাদের মেইন চেন থাকবে, কিন্তু যদি টাই ব্রেকার হয়, মানে এদিক থেকে ওদিক থেকে অনেকগুলো যদি এরকম পার্শ্ব শৃঙ্খল, অনেকগুলো যদি কার্বনের চেন, সেম কার্বনের চেন যদি বেরিয়ে যায়, তখন আমরা দেখব কোন চেনের সাথে ম্যাক্সিমাম নাম্বার অফ ডালপালা বেরিয়েছে, তাহলে সেই চেনটাকে আমরা আইডেন্টিফাই করব। চলো এইবারে চলে আসি নাম্বারিং। আমাদের নাম্বারিং করতে হবে। কিভাবে নাম্বারিং করতে হবে? প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফাই মেইন চেন বা প্যারেন্ট চেন, অর্থাৎ মেইন চেনকে, মুখ্য শৃঙ্খলকে আমরা প্রথমে নির্বাচন করব, তারপরে নাম্বারিং। এটা স্টেপ 2। তাহলে স্টেপ 1টা না করে কিন্তু স্টেপ 2 করতে পারবো না। তাহলে প্রথমে নাম্বারিং করি। দেখো একদম সোজাসুজি যেটা রয়েছে 1 2 3 4 5 6, 6টা। আচ্ছা যদি এইভাবে ঘুরে আসি তাহলে 1 2 3 4 5টা হচ্ছে না, এইভাবে ঘুরে আসলেও তো কম হচ্ছে। তাহলে আমরা কোনটা নেব? মেইন চেন হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের মেইন চেন। আচ্ছা এবার নাম্বারিংটা কি করে করব? আমি এটা মুছে দিলাম। নাম্বারিংটা কি করে করব? আমাদের তো মেইন চেন আইডেন্টিফিকেশন হয়ে গেল। নাম্বারিংটা সেই দিক থেকেই করব যে দিক থেকে পার্শ্ব শৃঙ্খলটা সবচেয়ে কম নাম্বারে পড়ে। যেরকম আমি ধরো বাদিক থেকে যদি নাম্বারিং করা শুরু করি, তাহলে 1 2 3 4 5 6। দেখো 3 নাম্বারে এই যে পার্শ্ব শৃঙ্খলটা রয়েছে সেটা 3 নাম্বারে আছে। তাহলে বাদিক থেকে আসলে, লেফট সাইড থেকে আসলে 3 নাম্বারে আসছে। এবার রাইট সাইড থেকে যাব। এবার যদি রাইট সাইড থেকে দেখি 1 2 3 4 5 6, রাইট সাইড থেকে আসলে, রাইট সাইড থেকে আসলে 4 নাম্বারে পড়ছে। তাহলে লেফট সাইড থেকে আসলে 3 নাম্বারে পার্শ্ব শৃঙ্খল পড়ছে, রাইট সাইড থেকে আসলে 4 নাম্বারে পড়ছে। আমরা কোনটা নেব? যেটা সবচেয়ে কম নাম্বারে পড়ছে, যেদিক থেকে কাউন্টিং করলে পার্শ্ব শৃঙ্খলটার
নাম্বারটা কম আসছে সেটাকে নেব। তাহলে কোন দিক থেকে আমরা গুনবো? এই বাদিক থেকে, কারণ বাদিক থেকে আসলে 3 নাম্বারে পড়ছে, তাহলে 3টা ছোট, তাহলে 3 নাম্বারটা আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের মেন হচ্ছে 1 2 3 4 5 6, এই দিক থেকে আমরা নাম্বারিং করব, কারণ 3 নাম্বারে পার্শ্ব শৃঙ্খল পড়ছে। আচ্ছা, এবার এখানে আমরা আগে মেইন চেনটা দেখব। মেইন চেন কোনটা? 1 2 3 4, এখানে 4টে কার্বন। চলো এদিক থেকে ঘুরে আসি, 1 2 3 4 5 বেরিয়ে গেল। যদি এই দিক থেকে ঘুরে আসি তাহলে 1 2 3 4 একই হচ্ছে, তাহলে একমাত্র এই সাইডটা মানে এই যে দিকটা, এইটাই হচ্ছে মেন চেইন আমরা ধরবো, তার কারণ এখানেই সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বনের চেইন আমরা পাচ্ছি। এবার নাম্বারিং। আচ্ছা, নাম্বারিং করতে গেলে আমরা কোন দিক থেকে করব? যে দিক থেকে পার্শ্ব শৃঙ্খল যদি থেকে থাকে, তাহলে যে দিক থেকে আমরা নাম্বারিং করব পার্শ্ব শৃঙ্খলটা যাতে সব থেকে কম নাম্বারে আসে। যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5, তার মানে 3 নাম্বারে পার্শ্ব শৃঙ্খল আছে যদি আমরা এই দিক থেকে করি। আচ্ছা, যদি আমরা এই দিক থেকে গুনতে যাই তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5, আগেইন 3 নাম্বারে। তাহলে যখনই টাই ব্রেক হচ্ছে মানে টাই হচ্ছে, তখনই আমরা কি করব? ব্রেক করার জন্য কি করতে হবে? আমরা বললাম যে ওইভাবে নাম্বারিং করতে হবে, কিন্তু এখানে তো দুদিক থেকেই হয়ে যাচ্ছে। এই দিক থেকে নাম্বারিং করলেও 3 নাম্বারে আসছে, এই দিক থেকে নাম্বারিং করলেও 3 নাম্বারে আসছে, এই যে 3 নাম্বারে আসছে। তাহলে আমরা কি করব? যে কোনো একটা দিক চুজ করব, কোনো ব্যাপার না, যে কোনো একটা দিক আমরা চুজ করব। তাহলে আমরা ধরো এই দিক থেকে চুজ করছি 1 2 3 4 5, তাহলে 3 নাম্বারে হচ্ছে পার্শ্ব শৃঙ্খল। আচ্ছা, এইবারে দেখো এখানে যদি দেখো, প্রথমে আমরা মেইন চেনটাকে আইডেন্টিফাই করব। 1 2 3 4 5, আচ্ছা ভালো কথা। এবারে হচ্ছে এখানে যদি আমি দেখি 1 2 3 4 5, এখানেও 5টা হচ্ছে, 1 2 3 4 5, 5টা হচ্ছে, এদিক থেকে আসলেও তো কম হবে। তাহলে আমরা দেখো সব দিক থেকেই 5টা আসছে, তাহলে কোনটা নেব? যেই দিক থেকে যেই চেনটা নিলে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্শ্ব শৃঙ্খল আসবে সেইটাই নেব। তাহলে এখানে দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ পার্শ্ব শৃঙ্খল কিভাবে আসছে? এখানে এই একটা চেন বেরিয়েছে, এই একটা চেন বেরিয়েছে, মানে দুটো কার্বন থেকে দুখানা চেন বেরিয়েছে। এই যদি শৃঙ্খলটা নাও তাহলে দুটো কার্বন থেকে দুটো নিয়েছে। ধরো তুমি এটা নিলে না, বাই চান্স ধরো তুমি এটা নিলে না, তোমার এটা পছন্দ হচ্ছে না, তুমি এইটাও নিতে পারো, এটাও নিতে পারো, কিন্তু এইটা নিলে পার্শ্ব শৃঙ্খল কিন্তু সেই দুটোই আসছে। দেখো এদিকেও আসছে, এদিকেও আসছে, এইদিকে একটা বেরিয়েছে, এইদিকে একটা বেরিয়েছে। দেখো এটাও মেইন চেনের সাথে এই একটা পার্শ্ব শৃঙ্খল, এটাও মেইন চেনের সাথে একটা পার্শ্ব শৃঙ্খল, যদিও দুটোই কমন সিএইচ হোক না, পার্শ্ব শৃঙ্খল তো দুটো। কিন্তু তুমি এরকম ব্যাকাতারা নেবে কেন? আমাদের সুবিধার্থে আমরা সোজাটাই নেব, তাতেই আমাদের বেস্ট হবে, এটাই নেব, তাতে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে, অনেক ইজি হয়ে যাবে। এইবারে আমরা নাম্বারিং করব। পার্শ্ব শৃঙ্খল ম্যাক্সিমাম রয়েছে, ভালো কথা, সব কিছু হয়ে গেছে, মূল শৃঙ্খল আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে। এইবারে আমরা নাম্বারিং করব। নাম্বারিং কোন দিক থেকে করব? যেই দিক থেকে পার্শ্ব শৃঙ্খলটা সবচেয়ে আগে আসবে। যদি এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, তার মানে কত নম্বরে এসে পার্শ্ব শৃঙ্খলটা সবার আগে এসছে? 3 নম্বরে পার্শ্ব শৃঙ্খলটা সবার আগে এসছে। আচ্ছা, ধরো এই দিক থেকে করছি। এইবারে আমি এই দিক থেকে করি। এদিক থেকে করলে দেখা যাচ্ছে 1 2 3 4 4 5। তাহলে দেখো এখানে সবার প্রথমে পার্শ্ব শৃঙ্খল কত নম্বরে আসছে? 2 নম্বরে আসছে। আগেরটা কত নম্বরে? এদিক থেকে হলে কত নম্বরে আসছিল? 3 নম্বরে। এদিক থেকে আসলে কত নম্বরে আসছে? 2 নম্বরে। তাহলে কোনটাকে নেব? ডেফিনেটলি যেটা আগে আসছে। আচ্ছা, এবার এখানে দুটো পার্শ্ব শৃঙ্খল আছে, আমরা এখানে একটাই পার্শ্ব শৃঙ্খল দেখে এসেছি, এবার এখানে দুটো পার্শ্ব শৃঙ্খল আছে। একটা হচ্ছে, এগুলো দাগ দেওয়ার দরকার নেই পরীক্ষার সময়, আমি জাস্ট বোঝানোর জন্য করছি। একটা আসছে হচ্ছে তোমার 1 2 3 4 5, তার মানে 3 নম্বরে আর 4 নম্বরে লিখলাম, 3 নম্বরে আর 4 নম্বরে আসছে যদি আমরা বাদিক থেকে দেখি। আচ্ছা, যদি রাইট সাইড থেকে দেখি তাহলে কত নম্বরে আসছে? 1 2 3 4 5, তাহলে 2 আর 3 নম্বরে, তাই তো? তাহলে 2 আর 3 নম্বরে আমরা প্রথম নাম্বারটা দেখব। প্রথম নাম্বারে দেখো এটা 2 এটা 3, তাহলে প্রথমেই আইডেন্টিফাই হয়ে যাচ্ছে যে 2 3টাই আমরা নেব, মানে এই দিক থেকে রাইট সাইড থেকেই আমরা নেব। প্রথমেই দেখো
2টা কম পড়ে গেছে, তার মানে আমরা 2টা নেব। ধরো বাই চান্স এরকম থাকতো 3 4 3 3 4 3 5, তখন কোনটা নিতাম? এই যে প্রথমেই তো 3 3 দুটোই সেম হয়ে গেল, তখন আমরা নেক্সটটা দেখব, তখন আমরা দেখব যে পরেরটা কোনটা কম নাম্বারে আছে। 4 নাম্বারে আছে তখন এটা নিতাম। কিন্তু যখন প্রথম নাম্বারটা দেখব সেখানেই দেখে যাচ্ছি যে 2 3টা 3 4-এর থেকে কম, কারণ 3টা 2-এর থেকে বেশি, 2টা কম, তাহলে আমরা এই সেটটা নেব। যেটা প্রথম নাম্বারটা যখন যেটা কম হবে সেই নাম্বারটাই কিন্তু আমরা নেব। তাহলে এখানে 2 3-এর সেটটাই কিন্তু আমরা নেব। যেহেতু এখানে দুটো করে রয়েছে তাই জন্য এটাকে সেটস রুল বলা হয়। ঠিক আছে, এই জন্য এটাকে সেটস রুল বা সেটের সূত্র, সেটের নিয়ম বলা হয়। ওকে, আশা করি এইটুকু ক্লিয়ার। আচ্ছা, এই আরেকটা আছে, দেখো এখানে আবার 3টে পার্শ্ব শৃঙ্খল। প্রথমে আমরা পার্শ্ব শৃঙ্খল আইডেন্টিফাই করব, দেখেই বোঝা যাচ্ছে 1 2 3 4 5 6, 6টা। যদি এদিক থেকে উঠি কম আসছে, এদিক থেকে উঠলেও কম আসছে, এদিক থেকে আসলেও 6টাই হচ্ছে, তো আমরা মেন এটাই নেব, যেটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্শ্ব শৃঙ্খল জুড়ে থাকবে সেটাকেই নেব। আর আমাদের সুবিধার্থে এটা নিলেই সুবিধা। এবার দেখো গোনা শুরু করব। লেফট সাইড থেকে আসলে প্রথমে 1 2 3 4 5 6, লেফট সাইড থেকে আসলে 3 নাম্বারে প্রথম ইসেটা পড়ছে। তাহলে কি কি পড়ছে দেখো, 3 নাম্বারে দুটো রয়েছে, এই একটা এই একটা, তাহলে 3 3 5, এই একটা সেট হলো। আচ্ছা আচ্ছা, অন্য কালি দিয়ে লিখি পরেরটা। আচ্ছা, এইবারে এটা হচ্ছে এদিক থেকে এদিকে, এবারে আসবো এদিক থেকে এদিকে। দেখো গুনলে হয় 1 2 3 4 5 6, তাহলে কত নম্বরে আসছে? প্রথমে 2-এ আসছে আর 4-এ দুটো রয়েছে, তাহলে 2 আর 4-এ দুটো রয়েছে। এবার তুমি বলবে যে ম্যাম কোনটা নেব? আমি কি বলেছি? প্রথম নাম্বারটা দেখবে, যেটা কম সেটাকেই নেব। পরেরগুলো বেশি হোক কম হোক আমার দেখার দরকার নেই, প্রথম নাম্বারটা যার কম আসবে সেটাই নেব, সেই দিক থেকেই গুনব। প্রথম নাম্বারটা রাইট সাইড থেকে কম এসছে, 2-এই চলে এসছে প্রথম পার্শ্ব শৃঙ্খল, তার মানে আমরা কি করব? এই রাইট সাইড থেকে গুনব, রাইট সাইড থেকেই আমরা কিন্তু নাম্বারিংটা করব, মানে ওটাই হচ্ছে 1 2 3 4 5 6, এটাই হচ্ছে কারেক্ট নাম্বারিং। এই দিক থেকেও করা যেত, কিন্তু এই দিক থেকে 3 নম্বরে সবার আগে আসছিল, আর এদিক থেকে 2 নম্বরেই প্রথম পার্শ্ব শৃঙ্খল চলে এসছে, তাহলে আমি যেটা 2 নম্বরে সেটাই নেব। এইটা হলো তোমার নাম্বারিং। নাম্বারিংয়ের প্রসেস বোঝা গেছে। যে দিক থেকে পার্শ্ব শৃঙ্খলটা সবার আগে আসবে সেইটাকে আমরা সেই দিক থেকে নাম্বারিংটা করা স্টার্ট করব। এইবারে আসল হচ্ছে নামকরণ। তাহলে নামকরণ করতে গেলে প্রথমে আমাকে কোন স্টেপটা মাথায় রাখতে হবে? প্রথম হচ্ছে আইডেন্টিফাই, আইডেন্টিফাই, সেকেন্ড হচ্ছে নাম্বারিং, অ্যান্ড থার্ড হচ্ছে তোমার নেমিং, নামকরণ। ঠিক আছে, এই 3টে স্টেপ আমাকে, নেমিংয়ে আসতে গেলে তোমাকে আগেই দুটো করতে হবে, তারপরে নেমিংয়ে করতে হবে, নেমিং যেতে পারবে। দেখো এখানে আমি যদি দেখি, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা মেইন চেন আইডেন্টিফাই করব। দেখো মেইন চেন আইডেন্টিফাই করলে 1 2 3 4, আবার এদিক থেকে নিচে আসলে 1 2 3 4, তাহলে কোনটাকে নেব? যেটা সোজা হবে সেটাকেই নেব, এটাকেই নেব। দেখো এটাকে নিলেও একটা পার্শ্ব শৃঙ্খল, আবার তুমি যদি এইটাকেও নাও, এইটাকেও এরকমও নাও, তবেও তাহলেও একটা পার্শ্ব শৃঙ্খল। তাহলে তুমি কি করবে? তাহলে যেটা তোমার ইচ্ছা, যেটা তখন তোমার যেটা ইচ্ছা, যখন পার্শ্ব শৃঙ্খলও সেম হয়ে যাবে, দুটো চেনের মধ্যে, দুটো সেম নাম্বার অফ কার্বন চেনের মধ্যে পার্শ্ব শৃঙ্খলের সংখ্যাও যখন সেম হয়ে যাবে, তখন আপ টু ইউ, তুমি কোনটা নেবে এটা তোমার চয়েস। পার্শ্ব শৃঙ্খল, আচ্ছা মেন চেন হয়ে গেল। এবার নাম্বারিং করতে হবে। নাম্বারিং কোন দিক থেকে করবে? যে দিক থেকে সবচেয়ে কম নাম্বারে, কম নাম্বারিংয়েই তোমার পার্শ্ব শৃঙ্খল এসে যায়। তাহলে প্রথমে এদিক থেকে গুনবো 1 2 3 4, কারণ এদিক থেকে আসলে 2 নম্বরে পার্শ্ব শৃঙ্খল পাচ্ছি, এদিক থেকে আসলে 3 নম্বরে পাচ্ছি, তাহলে যেদিক থেকে আসলে 2 নম্বরে পাবো সে, মানে কম নাম্বারে পাবো সেটাকেই নেবো। তাহলে এই দিক থেকে 1 2 3 4। এবার নামকরণটা কি করে করব? প্রথমে হচ্ছে আমরা পার্শ্ব শৃঙ্খলটাকে আগে লিখব, তারপরে মেন চেনটা লিখব। আগে পার্শ্ব শৃঙ্খল লিখব, তারপরে মেন চেন লিখব। তাহলে পার্শ্ব শৃঙ্খল প্রথমে কত নাম্বারে আছে সেটা লিখতে হবে। কত নাম্বারে আছে? 2 নাম্বারে, 2 হাইফেন, নাম্বার আর নামের মাঝখানে কিন্তু একটা হাইফেন দিতেই হবে।
2। আচ্ছা, পার্শ্ব শৃঙ্খলটা কি রয়েছে? মিথাইল গ্রুপ রয়েছে, তাই তো? এটা মিথাইল গ্রুপ। আচ্ছা, যেহেতু এটা পার্শ্ব শৃঙ্খলে রয়েছে তাই এটা কিন্তু অ্যালকিল গ্রুপের মধ্যে পড়ে, তাই তো? তাই এটা অ্যালকিল গ্রুপের মধ্যে পড়ে। যদি এটা মেন চেনে থাকতো তাহলে ওটাকে আমরা মিথেন বলতে পারতাম, ইথেন বলতে পারতাম, এরকম থাকতো। কিন্তু এটা যেহেতু পার্শ্ব শৃঙ্খল, পার্শ্ব শৃঙ্খলকে আমরা অ্যালকিল গ্রুপ বলি, তাহলে এটা কিন্তু অ্যালকিল গ্রুপের মধ্যে পড়ছে। তাহলে এটাকে কি বলবো? মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল। এইবারে আসবো মেন চেন। মেন চেনটা কটা কার্বনের? 1 2 3 4টে কার্বনের। তাহলে কি হবে? বিউট। আর এখানে যেহেতু সিঙ্গেল বন্ড রয়েছে তাহলে এন, তাহলে বিউটেন, মিথাইল বিউটেন। তাহলে বাংলায় যদি লিখি 2 মিথাইল বিউটেন, কোনো রকম কিন্তু মাঝখানে কোনো স্পেস হবে না, দুটো নামের মাঝখানে, মিথাইল বিউটেনের মাঝখানে কোনো স্পেস হবে না, এবং নাম্বার এবং নাম্বারিংয়ের মাঝখানে কিন্তু নাম্বারিং এবং নামের মাঝখানে কিন্তু একটা হাইফেন থাকবে। এই হলো নাম, 2 মিথাইল বিউটেন। ওকে, নাম হয়ে গেল। নেক্সট এইটা আসবো। এখানে আমরা প্রথমে মেইন চেন আইডেন্টিফাই করব। মেইন চেন আইডেন্টিফাই করতে তোমরা দেখো, মেইন চেন আইডেন্টিফাই করতে কোনটা মেইন চেন হবে? এইটা মেইন চেন হবে। কেন মেইন চেন হবে? কারণ এখানে নাম্বার অফ কার্বনের সংখ্যা বেশি। তুমি যদি স্ট্রেট যাও তাহলে 4টে, আর যদি তুমি ঘুরে আসো তাহলে 5টা। এবারে তুমি চলো করো, নাম্বারিং করো। তুমি আগে দেখবে নাম্বারিং করতে গেলে পার্শ্ব শৃঙ্খল কোন দিক থেকে নাম্বারিং করলে আগে আসছে। তো এদিক থেকে করলেও 3 নম্বরে আসছে, এদিক থেকে করলেও 3 নম্বরে আসছে। তাহলে তুমি যে দিক থেকে ইচ্ছা করতে পারো, 1 2 3 4 5, তাহলে 3 নম্বরে পার্শ্ব শৃঙ্খল, তাহলে কি হবে? 3। এটা মিথাইল গ্রুপ, তাহলে 3 মিথাইল। আচ্ছা, কটা আছে? 1 2 3 4 5, পেন্ট, 5টা মানে পেন্ট। এগুলো জানতে গেলে কোনটায় কত হয়, কিভাবে হচ্ছে, ওয়ার্ড রুট কেন হচ্ছে, কি হচ্ছে, এভরিথিং জানতে গেলে আগের পার্টটা দেখতে হবে। আগের পার্টটা দেখতে গেলে আমাকে টেলিগ্রাম গ্রুপে একবার বলবে, জিজ্ঞাসা করবে, সেখানে আমি তোমাদের বলে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো। 3 মিথাইল, এটা পেন্ট, পেন্ট। আর যেহেতু এখানে সিঙ্গেল বন্ড রয়েছে তাই পেন্টেন, ঠিক আছে? তাহলে 3 মিথাইল পেন্টেন। ওকে, এই হলো নামকরণ। চলো এবার নেক্সট চাই। আশা করি এইটুকু ক্লিয়ার। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানাবে, আমি তোমাদেরকে একদম বলে দেবো। আচ্ছা, এইবারে এটাতে আসি। আচ্ছা, প্রথমে আমরা মেইন চেন আইডেন্টিফাই করব। মেইন চেন আইডেন্টিফাই করতে গেলে কি হবে? প্রথমে 1 2 3 4 5 6, 6টা আছে। এই দিক থেকে এসে যদি নিচে যাই, 1 2 3 4 5 6, अगेन 6টা। এদিক থেকে এদিকে আসলেও 6টাই আসছে, 1 2 3 4 5 6। আর কিছু করার দরকার নেই, এই কটাতেই 6টা হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো একটা নিতে পারবো। এবার যে কোনো একটা নেওয়ার মাঝখানেও একটা ব্যাপার আছে যে পার্শ্ব শৃঙ্খল যেটাতে বেশি হবে। তুমি যদি এই বড়টা নাও, সেখানেও পার্শ্ব শৃঙ্খল দেখো 2টো বেরিয়েছে। 2টোর মধ্যে থেকে আবার কটা বেরিয়েছে এটা দেখার দরকার নেই, 2টো বেরিয়েছে, ঠিক আছে? তুমি ধরো মেইন চেন এটাকে নিলে, কারণ সেমই আছে, অসুবিধা নেই। তাহলেও দেখো পার্শ্ব শৃঙ্খল 2টো বেরিয়েছে, এই একটা, এই একটা। তাহলে আমি যে কোনো একটা নেব, আমার যেটা ইচ্ছা। আমি আবার একটু ইজি জিনিসটা নামাই পছন্দ করি, ইজিটাই নেওয়া পছন্দ করি। আমি ইজিটাই নিলাম, মানে একদম স্ট্রেট নিলাম। এবারে নাম্বারিং করব। নাম্বারিং কোন দিক থেকে করব? দেখো, এদিক থেকে করলে পার্শ্ব শৃঙ্খল 3 নম্বরে আসছে, আর এদিক থেকে প্রথম পার্শ্ব শৃঙ্খল করলে 2 নম্বরে আসছে। তাহলে এদিক থেকে করব 1 2 3 4 5 6, ঠিক আছে? 6টা। এইবারে দেখো 2 নম্বরেও একটা পার্শ্ব শৃঙ্খল আছে, 4 নম্বরেও একটা পার্শ্ব শৃঙ্খল আছে। 2 নম্বরের পার্শ্ব শৃঙ্খলটার নাম হচ্ছে মিথাইল, এটা মিথাইল, রাইট? 4 নম্বরেরটা আছে হচ্ছে ইথাইল, দেখো C2H5, তাহলে এটা ইথাইল গ্রুপ, রাইট? এইবার তাহলে তুমি কিভাবে নাম লিখবে? তাহলে কিরকম লেখা উচিত? 2 মিথাইল 4 ইথাইল, তাই তো? আর এটা হচ্ছে 6টা, তাহলে হেক্সেন, এরকমই লেখার কথা। কিন্তু না, আমাদের অ্যালফাবেটিক্যালি যেতে হবে। কোনটাকে আগে লিখব?
এবার তুমি বলবে ম্যাম 2 নাম্বারটা তো আগে আসে 4 নাম্বারের থেকে, তাহলে 2 নাম্বারটা যেটা হবে সেটাকে আগে লিখবো, মানে 2 মিথাইল 4 ইথাইল লিখবো না। নাম্বারিংয়ের সাথে কিন্তু নামকরণের কোনো অর্ডার হয় না, অর্ডারটা হয় হচ্ছে অ্যালফাবেটিক্যালি, শব্দের লেটারের, যেরকম অ্যালফাবেটের সাথে, যেরকম দেখো মিথাইলটা হচ্ছে, এবং অবশ্যই সেটা ইংলিশের অ্যালফাবেটিক্যালি কিন্তু, হ্যাঁ, মিথাইলের ফার্স্টে এম আসে, ইথাইলের প্রথমে ই আসে, তাহলে কোনটা আগে নেব? ডেফিনেটলি যেটা ই আছে সেটা। এবার ই এর সঙ্গে নাম্বারিং কত রয়েছে? 4, তাহলে আমরা লিখব 4 ইথাইল, এইভাবে লিখছি ইথাইল। আচ্ছা, নাম্বার আর নামের মাঝখানে কিন্তু একটা হাইফেন থাকবে, 2 মিথাইল, 2 বাংলায় হয়ে গেল, এক সেকেন্ড, 2 মিথাইল, আর এটা হচ্ছে হেক্সেন, হেক্সেন। ঠিক আছে, দেখো আবারও বলছি, এবার তোমরা বলতে পারো ম্যাম 2টা তো ছোট, তাহলে 2টা আগে আসার কথা ছিল, আর 2 নাম্বারিং এর ক্ষেত্রে 2টা তো প্রথমেই পড়ছে, মিথাইল গ্রুপটা তো প্রথমেই পড়ছে, তাহলে আমার মিথাইল গ্রুপটা আমি কেন লিখলাম না? না, অ্যালফাবেটিক্যালি হতে হবে, অ্যালফাবেটিক্যালি। এবার অ্যালফাবেটিক্যালি যে আগে আসবে তার নামটা আগে লিখতে হবে, এবার তার নাম্বারিং যদি পরেও হয় তাকেও আগে লিখতে হবে। এবার তোমরা আমাকে একটা কথা জিজ্ঞাসা বলতেই পারো যে ম্যাম যদি ধরুন 2টো মিথাইল গ্রুপ আছে, তখন তো হতো ডাই মিথাইল, তখন তো আমাকে আগে লিখতে, তখন তো মিথাইল গ্রুপটাকে আগে লিখতে হতো না। এই যে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, এগুলোকে ধরা হয় না, এই ধরনের উপপদগুলোকে কোনো রকমভাবেই ধরা হয় না, নাম্বার মানে নামকরণের ক্ষেত্রে এগুলোকে মেন ধরা হয় না, মেন ধরা হয় এই যে গ্রুপগুলো, অ্যালকিল গ্রুপগুলো রয়েছে তাদের নামগুলোকে ধরা হয়। হ্যাঁ, তবে কাদের ধরা হয়? যদি এরকম থাকে আইসো, নিও, এইরকম যদি গ্রুপ থাকে সেগুলোকে তখন ধরা হয়, সেগুলোকে মানে আর কি গ্রাহ্য করা হয়, কিন্তু ডাই, ট্রাই, টেট্রা এগুলোকে গ্রাহ্য করা হয় না। ঠিক আছে, একটা একটা করে করব, যখন আসবে তখন একটা একটা করে আমি বুঝিয়ে দেবো। তো মেইন এর নামটা হচ্ছে, এর নামটা হচ্ছে 4 ইথাইল 2 মিথাইল হেক্সেন। ঠিক আছে, লেখাই রয়েছে অর্ডার অ্যালফাবেটিক্যালি। চলো নেক্সট, এবারে আসি সমতুল্য অবস্থানে ভিন্ন অ্যালকিল গ্রুপ। প্রত্যেকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, সমস্ত ফর্মগুলো কিন্তু এখানে দেওয়া, আজকের ভিডিওতে আমি পুরো বলে দেবো যত ফর্ম আছে এই তোমার কি বলে অ্যালকেন গ্রুপের যত ফর্ম আছে সবগুলো কিন্তু আজকেই বলে দেবো, তাই প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। সমতুল্য অবস্থানে ভিন্ন অ্যালকিল গ্রুপ, দেখো একই অবস্থানে রয়েছে কিন্তু ভিন্ন অ্যালকিল গ্রুপ রয়েছে, কিরকম? এটাই নেব, কারণ এইভাবে আসলেও কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7টা, এইভাবে আসলেও 7টা হচ্ছে, এইভাবে আসলে কম হয়ে যাচ্ছে, তো আমরা এটাকেই নেব। ঠিক আছে, এবং দুটো পার্শ্ব শৃঙ্খলও এখানে থাকছে, অসুবিধা নেই, ম্যাক্সিমাম পার্শ্ব শৃঙ্খল এখানেও থাকছে। গুনবো কোন দিক থেকে? দেখো এদিক থেকে গুনলেও 3 নাম্বার আসছে, এদিক থেকে গুনলেও 3 নাম্বার আসছে, তাহলে কি করব? যে কোনো একটা দিক নিতে পারি, অসুবিধা নেই। তাহলে 1 2 3 4 5 6 7, আমি যে কোনো একটা দিক নিলাম। এবারে কি করে করব? 3 মিথাইল লিখব না, 5 ইথাইল লিখব, ইথাইল লিখব, হ্যাঁ এটা ইথাইল গ্রুপ আছে, 5 ইথাইল লিখব, তাহলে এটা কি হবে? 5 ইথাইল 3 মিথাইল, এটা হচ্ছে হেপটেন বা সেপটেন যেটাই বলো না কেন, হেপটেন, কারণ 7কে হেপ্ট বা সেপ্ট দুটোই বলে, তাই যে কোনো একটা। 5 ইথাইল, যেটা নামটা অ্যালফাবেটিক্যালি আগে আসবে সেটাকেই আগে নেব, তারপরে মিথাইল গ্রুপটাকে রাখবো, কারণ ই আগে আসে, এম পরে আসে। ঠিক আছে, চলো ইজি ছিল এটা। আচ্ছা, এইবারে ভিন্ন অবস্থানে একই অ্যালকিল গ্রুপ, ও শিট, এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, এটা সরে গেছে। জাস্ট আ সেকেন্ড, ওকে। আচ্ছা, এটা যদি দেখি, দেখো তুমি দেখো এখান থেকে প্রথমে আমরা গ্রুপটাকে আগে আইডেন্টিফাই করব, কোন দিক থেকে আসছে। প্রথমে তো আমাদের এইটা হচ্ছে মেইন গ্রুপ, আমাদের হয়েই গেল, এটা হচ্ছে আমাদের মেইন গ্রুপ। ঠিক আছে,
মেইন গ্রুপ। আচ্ছা, যদি গুনি তাহলে দেখো এই বাদিক থেকে গুনলে 2 নাম্বারেই আমার মিথাইল মানে পার্শ্ব শাখা পেয়ে যাচ্ছি, তাহলে আমি এদিক থেকেই গুনবো। তাহলে 1 2 3 4 5 6। আচ্ছা, এইবারে দেখো কিভাবে আমরা লিখবোটা দেখো তিনটেই মিথাইল গ্রুপ, কোনো চাপ নেই, অ্যালফাবেটের কোনো চাপ নেই। কিভাবে লিখবো? নাম্বারিং করব প্রথমে। 2 নাম্বারে আছে, 4 নাম্বারে দুটো রয়েছে, তাহলে আমরা কি লিখবো? 2 4 4 হয়ে গেল। কটা আছে? তিনটে আছে, তাহলে ট্রাই মিথাইল, কারণ মিথাইল গ্রুপ আছে, মিথাইল। কটা আছে? 6টা, হেক্সেন। ট্রাই মিথাইল হেক্সেন 2 4 4। চারের মধ্যে 4 নাম্বারে দুটো রয়েছে, দুটো আছে, তাহলে দুটো 4 লিখবো। এখানে একটা 4 লিখলে হবে না, কিন্তু দুটো আলাদা পার্শ্ব শাখার জন্য আলাদা লিখতে হবে। 2 4 4 ট্রাই মিথাইল হেক্সেন, ব্যাস হয়ে গেল। ওকে। আচ্ছা, এটা যদি দেখি এখানে আবার একটুখানি টুইস্ট আছে। দেখো প্রথমে আমরা পার্শ্ব শাখাটা দেখব, 1 2 3 4 5। আচ্ছা, এইভাবে আসলে যদি আমরা এইভাবে আসি 1 2 3 4 5 6 পেয়ে গেছি 6টার। যদি এদিক থেকে এসে এদিকে যাই 1 2 3 4 5 হচ্ছে না, এদিক থেকে এদিকে আসলে 1 2 3 4 5 6, এদিকে আসলেও 6টা হচ্ছে। এবার তুমি কোনটা নেবে, তাই তো? কোনটা নেবে? তুমি যদি এইটা নাও, কারণ এইটাতে একটা 6টা হচ্ছে আর একটা হচ্ছে এই দিক থেকে আসলে 6টা হচ্ছে। যদি এই দিক থেকে নাও তাহলে কটা দেখতে পাচ্ছ? একটা পার্শ্ব শাখা, দুটো, তিনটে, চারটে পার্শ্ব শাখা দেখতে পাচ্ছ। ভালো কথা। আমরা এবার সেকেন্ডটা নেব। সেকেন্ডটা নিলে দেখো, সেকেন্ডটা যদি নাও তাহলে কটা হচ্ছে? একটা, দুটো, তিনটে। আর আগেরটা ছিল একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এটা নেওয়া যাবে না, তাহলে আগেরটাই নিতে হবে। তাহলে আগেরটাই আমরা নেব। কোনটা নেব? একদম যেটা এরকম এই ফর্মটা করছে। হলো 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা, এবার গুনবো কোন দিক থেকে? যে দিক থেকে পার্শ্ব শাখাটা সবার আগে পড়ছে, তাই তো? তাহলে পার্শ্ব শাখাটা কোন দিকে আগে পড়ছে? এখান থেকে 1 2 3। 3 নাম্বারে এখানে দুটো রয়েছে, 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তাহলে 2তে আগে পড়ছে। আর সব কটা কিন্তু মিথাইল আছে, একটা ইথাইল রয়েছে আর 3টে মিথাইল গ্রুপ রয়েছে। তাহলে কিভাবে গুনবো? প্রথমে দেখো 2 নম্বরে মিথাইল আছে, 3 নম্বরে মিথাইল রয়েছে, 3 নম্বরে আবার ইথাইল রয়েছে। তাহলে 3 নম্বরে যেহেতু ইথাইল রয়েছে, মানে ইথাইলের ই আগে বসে, মিথাইলের এম পরে বসে। এবার যতই মিথাইলের এম মানে কটা মিথাইল আছে? একটা, দুটো, তিন, তাহলে যতই ট্রাই, তাহলে টি তো এমনিও পরে পরে অসুবিধা নেই। আর টিকে আমরা ধরবো না, কারণ ট্রাই, টেট্রা, ডাই এসবকে আমরা ধরবো না। তাহলে প্রথমে 3 নম্বরে আসছে ইথাইল গ্রুপ, ইথাইল, 3 ইথাইল। কটা আছে? 2 নম্বরে, 3 নম্বরে আর 4 নম্বরে তিনটে আছে। তাহলে কি কি হবে? 2 3 4 হলো মিথাইল। এখানে নিচে লিখছি মিথাইল, নইলে দেখতে পাবে না। মিথাইল। কটা আছে? হেক্সেন। ঠিক আছে, তাহলে কি কি হলো ভালো করে দেখবে। 3 নম্বরে ইথাইল গ্রুপ রয়েছে, তাহলে 3 নম্বরে ইথাইল ই আগে পড়ছে, তাই ইথাইল লিখবো। ও এখানে সরি, এখানে ট্রাই হবে। আচ্ছা, তিনটে জায়গাতে মিথাইল গ্রুপ আছে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, তাহলে 2 3 4 তিনটে মিথাইল বলে ট্রাই হবে। ট্রাইটা একটু ভালো করে লিখে দিই, হলে ট্রাই হবে, TRI, ট্রাই মিথাইল হেক্সেন। যদি হাতের লেখা বুঝতে অসুবিধা হয় আমি মুখে বলছি, তোমরা একবার মিলিয়ে নিও। 3 ইথাইল 2 3 4 ট্রাই মিথাইল হেক্সেন। হয়ে গেল, ডান হয়ে গেল। ঠিক আছে, যতই কমপ্লেক্স দিক না কেন একবার বুঝে গেলে তোমাদের একদম ইজি লাগবে। এইবার চলে যাই নেক্সটে। আশা করি ক্লিয়ার। এবারে চলে যাই এটাতে। দেখো এটা সোজাটা হচ্ছে 1 2 3 4 5 6 হলো। আচ্ছা, এদিক থেকে আসলে হচ্ছে 1 2 3 4 5, 5টা। আচ্ছা, 5টা, 6টা।
আচ্ছা, এবার যদি আমরা এইভাবে যাই, আচ্ছা তাহলে 6টা যখন দুদিক থেকে আসছে আমরা এই দিকটাকেই নেব, এইটাকেই নেব, ঠিক আছে, এটাকেই নেব। তাহলে কটা পার্শ্ব শৃঙ্খলা আসছে? 1টা 2টো 3টে। এটাকে নিলে 3টে আসতো না, আমরা এটাকেই নেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আচ্ছা, কোন দিক থেকে গুনবো? যে দিক থেকে আগে পার্শ্ব শৃঙ্খলা আছে, তাহলে ডেফিনেটলি এই দিক থেকে গুনবো। 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে 2 নম্বরে প্রথম পার্শ্ব শাখা আসছে, তাহলে 2 মিথাইল হওয়ার কথা, দাঁড়াও এখনো হয়নি। 4 নম্বরে মিথাইল গ্রুপও রয়েছে, ইথাইল গ্রুপও রয়েছে, তাহলে আমরা 4টাকে আগে লিখব, 2টাকে আগে লিখলে আমাদের হবে না। তাহলে 4 ইথাইল, ওকে, 4 ইথাইল, 2 4, 2 4 মানে এটা কমা হবে, 2 4। এই যে 2 নম্বরে 4 নম্বরে কি আছে? ডাইমিথাইল, এটাকে কি হবে? হেক্সেন। এবার তুমি বলবে আচ্ছা ম্যাম, ডাইমিথাইলের ডি তো আগে পড়ে ইয়ের, তাহলে আপনি এটা আগে লিখলেন কেন? আমি কি বলেছি আবারও বলছি, ডাই ট্রাই টেট্রা কিচ্ছুকে আমরা গ্রাহ্য করব না, এগুলোকে আমরা নেব না, এগুলোকে আমরা অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজানোর সময় এগুলোকে আমরা কনসিডার করব না। আমরা মেন কনসিডার করব হচ্ছে মেন গ্রুপটাকে, ঠিক আছে, ইথাইল মিথাইল এগুলোকে আমরা মেন কনসিডার করব। হয়ে গেল, এই হচ্ছে টোটাল। এইবারে একটা জটিল প্রতিস্থাপক রয়েছে যেটা দেখতে কঠিন লাগছে বাট ভেরি ইজি, স্টেপ বাই স্টেপ করলে ভেরি ইজি। প্রথমে কি করব? মুখ্য শৃঙ্খল নির্বাচন। মুখ্য শৃঙ্খলের মধ্যে পড়ছে হচ্ছে এইটাই সব থেকে বড়, তুমি যদি এদিক থেকেও ওঠো বড় হবে না। 1 2 3 4 5 6 7 8 9টা কার্বনের চেন। যদি ওপরে ওঠো 1 2 3 4 5 6 7 8টা হচ্ছে, 8টা হচ্ছে। আবার এদিক থেকে উঠে যদি এরকম বেঁকেও যাও তাহলেও 8টা হচ্ছে। তাহলে আমরা মেন চেন হচ্ছে আমরা এটাকে ধরবো। ওকে, আশা করি পুরোটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা এইবারে নাম্বারিং করব। প্রথমে মুখ্য শৃঙ্খল নির্বাচন, তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে নাম্বারিং। নাম্বারিং করি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার। তুমি যদি এদিক থেকেও আসো তাহলেও 5 নাম্বারে আসছে, 1 2 3 4 5। তাহলে যেদিক থেকে একদিক খুশি করলেই হলো। ব্যাস, আমার মেন দরকার ছিল এই যে পার্শ্ব শৃঙ্খলটা রয়েছে, এই পার্শ্ব শৃঙ্খলটা কত নাম্বারে আছে সেটা আমার প্রয়োজন ছিল। এইবারে এটাকে ভুলে যাও, এইবারে এটাকে ভুলে যাও। আমি এটা রেড দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম ভুলে যাও এবার এটাকে, এটাকে একদম ভুলে যাও টোটালি। তুমি 5 নাম্বার পেয়ে গেছো, তোমার এইটার প্রয়োজন ছিল, 5 নাম্বার পেয়ে গেছো, এবার তুমি এটাকে ভুলে যাও। এইবারে আমরা এইটাকে মেইন চেন ধরে এগোবো। এটাকে যদি আমরা মেইন চেন ধরি মানে এই টোটালটাকে, তাহলে এইটা হচ্ছে মেইন চেন, এটা হয়ে গেছে, এটার কাজ শেষ। এবারে আমরা এইটাকে নেব, এইটাকে এবার নাম্বারিং করব। এইটা মেন চেন ধরতে পারো বা এইটাকেও মেন চেন ধরতে পারো, যেটাকে ইচ্ছা মেন চেন ধরতে পারো। কারণ এটা এইভাবে ঘুরে গেলেও 3টে হচ্ছে, এইভাবে গেলেও 3টে হচ্ছে। আমি সোজাটাই নিলাম, এটাকেই নিলাম, তাহলে এটা হচ্ছে 3টে। কত নম্বরে পার্শ্ব শৃঙ্খল আছে? 2-এ, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলাম। এইবারে আমরা এইটার নামকরণটা করব। প্রথমে আগে এটার করব, তারপরে এটাতে আসব। 5 নাম্বারে আমার মেইন দরকার ছিল কত নাম্বারে পার্শ্ব শৃঙ্খলটা রয়েছে সেটা পেয়ে গেছি। আচ্ছা, 5টাকে একটু এদিকে করে লিখি, তাহলে দেখতে পারবে না। আমার মেইন দরকার ছিল কত নাম্বারে পার্শ্ব শৃঙ্খলটা রয়েছে, লিখে দিলাম। এইবার ব্র্যাকেটে কাজ করব, ব্র্যাকেটে এটার কাজ করব। আচ্ছা, প্রথমে হচ্ছে কত নাম্বারে পার্শ্ব শৃঙ্খল আছে? 2 নাম্বারে, 2 হলো। 2, এটা কি? মিথাইল, তাই তো? এটা হচ্ছে 2 মিথাইল, 2 মিথাইল, ঠিক আছে। তিনটে গ্রুপ রয়েছে, তাই তো? 3টে কার্বনে রয়েছে, 3টে কার্বন মানে প্রোপ, তাহলে 2 মিথাইল প্রোপাইল। এবার তুমি বলবে ম্যাম এটা তো প্রোপেন হওয়ার কথা ছিল, কারণ আপনি তো এটাকে মেইন চেন ধরে করছেন। আরে যতই মেইন চেন ধরি না কেন, আফটার অল এই মেইন চেন মানে এই যে মেইন যে শাখাটা রয়েছে তার পার্শ্ব শৃঙ্খল হয়েই তো রয়েছেও, তো সেই জন্য এখানে প্রোপাইল লিখলাম।
তাই জন্য প্রোপাইল লিখলাম, যেহেতু এটা মেইন চেনের একটা প্রতিস্থাপক হয়ে রয়েছে। আমি নামকরণ করার সময় এটাকে বাদ দিয়ে রেখেছিলাম, কিন্তু আফটারঅল তো এর আন্ডারেই এ রয়েছে, তাহলে একে প্রোপাইল লিখবো, 2 মিথাইল প্রোপাইল। কারণ আবার পার্শ্ব শৃঙ্খলের এ হচ্ছে পার্শ্ব শৃঙ্খল, তাহলে ডেফিনেটলি মিথাইল গ্রুপ। আবার এ হচ্ছে টোটালটাই একটা পার্শ্ব শৃঙ্খল, তাহলে প্রোপাইল লিখবো। ব্যাস, এর গল্প শেষ, ব্র্যাকেট ক্লোজ। এইবারে আসবো আসল চেনে, এইবারে আসবো আসল চেনে, এইটাতে আসলে যদি আমরা দেখতে পাবো যে এটা কত নাম্বারে ছিল, 1 2 3 4 5 6 7 8 9, নটা কার্বনের। তাহলে এটা কি হবে, ননেন। কেউ আবার নলেন লিখে দিও না, ননেন, কারণ নটা থাকলে নন হয়, তো নন। আর এন হবে কারণ হচ্ছে এখানে সিঙ্গেল বন্ড রয়েছে, তাহলে সিঙ্গেল বন্ডের জন্য এন, অ্যালকেনের এন হয়, তো ননেন। ওকে, তাহলে আমাদের প্রথম হচ্ছে আগে মূল শৃঙ্খলটাকে নির্বাচন করব। মূল শৃঙ্খলের কত নাম্বারে পার্শ্ব শৃঙ্খলটা রয়েছে নাম্বারিং করব। পার্শ্ব শৃঙ্খলের নাম্বারিংটাই হচ্ছে আমার দরকার, আগেই লিখে দিলাম 5। এইবারে পার্শ্ব শৃঙ্খলের নামকরণটা করব ব্র্যাকেটের ভেতরেই, যেহেতু এটা পার্শ্ব শৃঙ্খল তাই জন্য এটাকে প্রোপাইল মানে অ্যালকিল গ্রুপে লেখা হয়েছে, আর ননেন। ওকে, বইতে তোমরা হাজার একটা আরও পাবে, অনেক বেশি পাবে, সেগুলো প্র্যাকটিস করবে। যেখান থেকে অ্যালকেন গ্রুপের তোমরা পাবে ডেফিনেটলি প্র্যাকটিস করবে। কারণ আমি একটা কথা বলে দিচ্ছি, এরপরে তো আরও পার্ট আসবে, তোমরা এগুলো বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে থাকবে যাতে তোমাদের আর প্রবলেম না হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এরপরে আমরা অ্যালকিন, অ্যালকাইন এগুলোরও কিন্তু নামকরণ শিখব। ঠিক আছে, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ এই গ্রুপের নামকরণটা একটু বড় হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে সবাই দেখতে পায়। লাইক অ্যান্ড শেয়ার হচ্ছে মাস্ট, অবশ্যই করবে, কারণ অনেকেই দেখছো বাট লাইক করছো না, তো লাইকটা ডেফিনেটলি করবে। এবং টেলিগ্রাম গ্রুপে আমার জয়েন হয়ে যাবে, সেখানে আমি আগের পার্ট 1-এর ভিডিওর লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, তো আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন ক্লাসে, মক টেস্টের ক্লাসে। আর মক টেস্টের সমস্ত মক টেস্টের কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট করে প্লেলিস্ট দেওয়া রয়েছে, করা রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে দেখে নিতে পারো। ওকে, বাই এভরিওয়ান, দেখা হচ্ছে কালকে।